হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহাসম্মেলনে আগত প্রতিটি মুমিন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, দুটো বিষয় প্রথমে আসে। একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে, আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে। আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে, কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। আজ আমি এই জনতার পক্ষ থেকে, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা, পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এ সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার শিরক, কুফর, রাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে 5ই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। বিদায় লগ্নে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে। ব্লাসফেমি আইন করতে হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা, নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে, তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তির আগে সংস্কার না, নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে। আমার 7ম দাবি, হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজত যদি ডাক দেয়, তাহরিকে খাতমে নবুয়্বত সারা বাংলাদেশের মাসলাক আসবে। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছি? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন
কেবরিয়া নায়েবে আমির হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদিক। স্বাধীনতার 8 মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি। আমরা যে সব দাবিতে জমায়েত হয়েছি আজকে, সেটি আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি আমাদের জন্য লজ্জার। 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট, 5ই আগস্টের পরে 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ শাসক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। এত সাথে সাথে সাপ্লায় যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই সাপ্লায় হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে, আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। একই সাথে সাথে হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন, এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেদিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের
সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্ম এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হকের পথে, হালালের পথে, সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সবসময় রয়েছি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফিতনাতে এটা আমার প্রথম বা আমাদের প্রথম শুনে নয়। সর্বপ্রথম আমি শুনতে পেয়েছিলাম ডক্টর ফজলুর রহমান, যিনি সংস্কারের নামে, নারী নীতির নামে, পারিবারিক আইনের নামে কোরআন সুন্নাহ সংস্কার নিয়ে আসছিলেন একজন খানের মাথার উপর সওয়ার হইয়া। সে খানের পরিণামে হয়েছিল ওনার পরিবারের সদস্যরা, নাতি নাতনিরা আইয়ুব কুত্তা হাই হাই, আইয়ুব কুত্তা হাই হাই স্লোগান দিয়েছিল। এরপরে 15 বছর বাহিরে থাকুক, 15 বছর ভিতরে থাকুক, নারী সংস্কারের নামে যারাই কিছু করতে চেয়েছিলেন তাদের পরিণাম আমাদের সামনে। কেন? আল্লাহ একজন আছে। এখন 32 মাস পরে হোক আর 16 মাস পরে হোক, এই সংস্কারের নামে এটা হলো কোরআন হাদিসের সংস্কার করার উদ্দেশ্য। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এদের পরিণাম তাই হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, মুকদ্দরের নতাকিরা আল্লাহ নিজ হাতে তাদেরকে ধ্বংস করে দেব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনতা, আমার কথা খুব ছোট্ট। বাংলাদেশ বারবার দুইটা চক্র দ্বারা আক্রান্ত হয়েছে। এক চক্রের নাম দাদা চক্র, আরেক চক্রের নাম দাতা চক্র। দাদা চক্র বরাবর রামবাম এবং ফ্যাসিস্ট পতিত সরকার যারা চলে গেছে তাদের কাঁধে ভর করে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে বিভক্তের মাধ্যমে এদেশের মানুষের উপর জুলুমের চালিয়েছে লম্বা সময়, দীর্ঘ 16 বছর। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষের রক্তের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। যদিও মাঝে মধ্যে হুমকি পাই আশেপাশে আছে, চট করে ঢুকে যাবে। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম দিতে চাই, আল্লাহর কসম, শাপলার গণহত্যায়, 21-এর গণহত্যায়, জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব দিয়ে তারপরে দেশে ঢুকতে হবে। আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর, এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে, তারা হচ্ছে দাতা চক্র। তারা এনজিওদের কাজে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের তাহজিব তামাদ্দুন এগুলোকে নস্যাৎ করে পশ্চিমাদের কৃষ্টি কালচার এদেশে বাস্তবায়নের বারবার চেষ্টা করেছে। অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে। যদি আবারও এইরকম কোন ষড়যন্ত্র এদেশকে নিয়ে হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয়, নতুন প্রজন্মের নতুন পয়গাম, অতীতের কুলাঙ্গার পালাতে পেরেছিল, এইবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা, ইসলাম, তাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। হবে, এটাই আমার আজকে 1 নম্বর দাবি। দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই, আমরা মুসলমান, উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। 3 নম্বর কথা আমি বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে অনেক ওলামায়ে একরামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন। আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ ব্যাপারে প্রথমে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। কাজেই ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন। এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না। আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আর আলেম ওলামাদের কাছে আমার নিবেদন, আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, আমাদের বৃহত্তর লড়াই ইসলামের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব। মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে দিতে পারবে না। কাজেই যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব মাহমুদুর রহমান সাহেবের এই সুন্দর বক্তব্যের জন্য সংগ্রামী জনতা, আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে চাই 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে তার মন্ত্রী পরিষদের সদস্য, র্যাবের ডিজি, পুলিশের আইজি সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েক শত নেতা কর্মীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি আজিজুল হক ইসলামাবাদী বাদী হয়ে মামলা দায়ের করেছি। ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে কুলি হাসিনা সহ অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে প্রমাণ পেয়েছেন তারাই হলো গণহত্যাকারী। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি, গণহত্যাকারী হাসিনা সহ তার দোষরদের ফাঁসির কাস্তে চড়াইতে হবে। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক, তারুণ্যের অহংকার জনাব হাসনাত আব্দুল্লাহ। কিন্তু মুসলমান নাম ধারণ করে এদেশে বসবাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রসুলের মসনদ দিয়ে কাদাই করবে। হেফাজত ইসলামের নেতা কর্মী বসে থাকতে পারবে না, পারে না, পারে না। সংগ্রামী জনতা, স্টেজে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী জনাব হাসনাত আব্দুল্লাহ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2013 সালে
লীগ বিরোধী আন্দোলনে হেফাজতের পাশে দেখে যিনি শক্তি জুগিয়েছিলেন, আমার দেশ পত্রিকার মশরফ সম্পাদক, যিনি হেফাজতের কোলাসিটিকে উদার মনে মিডিয়ায় প্রকাশ করেছেন, আমাদেরকে নানা দিক দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সেই আমাদের প্রিয় ভাই মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান, জনাব মাহমুদুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হেফাজতের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে আকরাম, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রধানত এখানে উপস্থিত হয়েছি শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে এবং তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই সঙ্গে আমি জুলাই বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদের স্মরণে রাখতে হবে যে 2013 সালের সেই শাপলা চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি। কাজেই আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি আমির হেফাজত, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি বক্তাদের মাধ্যমে অবগত হয়েছি। আমি শুরুতে একটু স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে স্বাধীনভাবে সমাবেশ করতে পারছি, সেই আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সকল আহত এবং বঙ্গত্ব বরণকারী দেশপ্রেমিক ভাইদের খুব দ্রুত সুস্থতা কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, অনেক আলোচনা হয়েছে, সময় কম। আমি বলতে চাই, প্রায় 28টি আয়াতের বিরোধিতা করে নারী কমিশন সুপারিশ পেশ করেছে। তার মধ্যে অন্যতম এদেশের পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই পতিতাবৃত্তি একটা শ্রম বাজারে পরিণত হবে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে চলে আসবে। বিদেশিরা এখানে বিনিয়োগ করবে, বাংলাদেশে বড় বড় বহুতলা বিশিষ্ট পতিতালয় কায়েম হবে, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা ইনভেস্ট হবে, গোটা দেশটা একটা পেশাখানায় পরিণত হবে। বাংলার মুসলমান জিন্দা থাকতে এই প্রস্তাব বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যেই ফ্যাসিবাদ দানবীয় কন্যা লেডি ব্রাউনের আমলে যে প্রস্তাব দিতে সাহস পায় নাই, বর্তমানে এই শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই। আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনার দুর্বলতা কোথায় আমরা জানি। আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে, কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলো সুযোগ পাবে, ফ্যাসিবাদের দোসররা এদেশে অরাজকতা করার সুযোগ পাবে। এই জন্য আমরা এখনো ময়দানে নামি নাই। আজকে 1 নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে, যদি এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে
ওদেরকে অতি সত্তর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না ইনশাআল্লাহ। অতি সত্তর এই কমিশনকে বিলুপ্ত ঘোষণা আহ্বান রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন সরসিনার পীর সাহেবের প্রতিনিধি মৌলানা মির্জা নুরুর রহমান বেগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ ইসলামী আয়োজিত আজকের নারী সংস্কারের নামে কুসংস্কার এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে যে সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত আমরা একমত থাকবো। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলার জমিনে পাস হতে পারবে না। এই ব্যাপারে দরবারের পীর মাশায়েখ আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা তো থাকবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করতে পারেন না, আপনাদের সালাম দিয়ে চলে। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী নেসারাবাদ দরবারের সম্মানিত পীর মৌলানা খলিলুর রহমান নেসারাবাদী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কথা একটাই, আমাদের মনে রাখতে হবে আজকের নারী সংস্কার নিয়ে শুধু কথা নয়, এই দেশের তৌহিদি জনতা 20 কোটি মানুষ যেই শোষণ থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন, সেই শোষণ দোসররা দূর হয়েছে, কিন্তু প্রতাত্মারা আবার বসে গেছে। সংবিধানে আজও আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ধারা সংযোজিত হয়তো নাই, তদুপরি আজকের নারী সংস্কারের নামে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে এটা আমাদের সামনে যে বিপদ দেখতেছি, এটা একমাত্র মহাবিপদের একটি লক্ষণ মাত্র। এহসাসে নায়াত কর আসার মুসিবত का इमराज की शारश में अंदेशा पर्दा दे। যদি আমরা এখনো হুঁশ না হই, আমরা যদি কেবল একটি গোষ্ঠীগত কিংবা শ্রেণী আন্দোলন দিয়ে এই শক্তি প্রতিহত করতে চাই, ভুল হবে। ইউনূস সরকারের কাছে কোনো আবেদন করে লাভ হবে না। ওই পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকার যা বলেছে আমার হাতে কিছু নাই, ইউনূস মেম্বার বলবে আমার হাতে কিছু নাই, এটা কেবল গণ আন্দোলনের মধ্য দিয়ে সকল ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ, সমস্ত তাওহীদ জনতা বাংলার 18 কোটি মানুষকে নিয়ে গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সঠিক পথে আনতে হবে, অন্যথায় কোনো অধিকার আদায় হবে না। অতএব ইত্তেহাদ মালিক ইখতিলাফ মতানৈক্য সহ ঐক্যনীতির ভিত্তিতে সমস্ত দল মত সিলসিলা নির্বিশেষে সমস্ত ইসলামের পক্ষ শক্তিকে আজ ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সংগ্রামী জনতা, 2021 সালে যখন হেফাজতের হাজার হাজার নেতা কর্মী জেলে বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চুপিসারে নেওয়ার চেষ্টা করলে, দেশের স্বার্থের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, থাকবে না, থাকবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখেন বৃহত্তর উত্তরার শীর্ষ মুরব্বী, অন্যতম শীর্ষ আলেম দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসেমী দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সংগ্রামী মহাসভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি এই 24শে জুলাই সংগ্রামের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের আপামর জনসাধারণ সহ উলামায়ে কেরাম অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, কিন্তু যখন নারী উন্নয়ন কমিশনের প্রস্তাব গেল যে বেশ্যাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, বেশ্যাদেরকে দিতে হবে শ্রমিকের অধিকার, আপনি দেখে মুস্কি হাসি দিয়ে বললেন এই প্রস্তাব মসৎকার, চমৎকার প্রস্তাব। আমরা বিস্ময়ের সঙ্গে ঘৃণা করে আপনার এই সমর্থন প্রত্যাখ্যান করছি এবং আজকের এই মহাসমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং এই বহুত্ববাদের যে ধারা সংবিধানে সেটা বাতিল করে একত্ববাদকে প্রতিষ্ঠা করুন। হেফাজতে ইসলামের যে মামলাগুলো আছে অনতি বিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করুন। আশা করি আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আপনি এই দাবিগুলো মেনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং ইত্তেফাকুল মাদারিসিল আমিয়া বৃহত্তর মিরপুরের সভাপতি হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ, কথা খুবই সংক্ষেপ, দীর্ঘ আলোচনা করার কোনো অবকাশ নেই। সর্বপ্রথম যে দাবি জানাতে চাই সেটা হলো অনেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছিল এখনো প্রত্যাহার করা হয়নি। এদেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। হেফাজতের গণহত্যা, বিডিআর হত্যা সহ 24-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত হত্যাকাণ্ড গঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই দেশে নারী কমিশন কর্তৃক যে সমস্ত ইসলাম বিরোধী প্রস্তাবনা পেশ করা হয়েছে ওই সকল প্রস্তাবনা বাতিল করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আপনাকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি, একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে জানি, আপনি অনতিবিলম্বে এই দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করুন এই নারী নীতিমালা বাস্তবায়ন করা হবে না। আজকের এই সমাবেশ থেকে আমি ধিক্কার জানাই এই সমস্ত নারী কমিশনের সদস্যবৃন্দকে যারা পতিতাকে, যারা দেহ ব্যবসাকে শ্রমিকের মর্যাদা দিতে সুপারিশ করেছে, ঠিক জানাই তাদেরকে এবং ধিক্কার জানাই যারা এই প্রস্তাবনা গ্রহণ করছে তাদেরকে ধিক্কার জানাই। সর্বশেষ অনতিবিলম্বে এই প্রস্তাবনা বাতিলের ঘোষণার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন রংপুর বিভাগীয় শীর্ষ প্রবক্তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ান আলিম দ্বীন মাওলানা ইউনূস আহমদ। মাওলানা ইউনূস। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি একটা কথা বলবো, প্রধান উপদেষ্টা আজকে ফেসি সরকারের পতনের পরে আপনাকে দেশের জনগণ আপনাকে পাঠাইতে কিছুদিন শান্তি থাকবে, কিন্তু যাইতে না যাই 1 বছর পার হইতে না হইতে আপনি আবার আপনার বিরুদ্ধে আবার মাঠে নামতে হলো। এই বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের নামে সারা বাংলাদেশে নারীদেরকে মাঠে নামাইছিলেন, এখন আবার নারী নীতির নামে আবার নারী নিয়ে খেলা শুরু করেছেন।
আপনি যদি তওবা করি, কলমা পড়ি, সত্য সংশোধন না হন, আপনি বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে এবং আপনি এই দেশ থেকে পালাইতেও পারবেন না। ফ্যাসিস্ট সরকার তো পালাইছিল, আপনি তো পালাইতে পারবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নওয়ারুল্লাহ বরকাতার সুযোগ্য খলিফা, ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন। হেফাজতে ইসলাম এদেশে একটা ফ্যাক্টর। হেফাজতকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় আসতেও পারবে না, ক্ষমতায় থাকতেও পারবে না। হেফাজত ফ্যাক্টর এদেশে। আমি বলবো, আমার আজকে সবাই দাবি করেছে সরকারের কাছে, আমার সরকারের কাছে কোনো দাবি নাই। আমার দাবি আজকে আমিরে হেফাজত সহ আজকের এই মঞ্চে যেসব ওলামায়ে কেরাম উপবিষ্ট আছেন তাদের কাছে আমার একটা দাবি আছে। সেটা হলো আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা এক মঞ্চে থাকেন, আপনারা এক প্ল্যাটফর্মে থাকেন। আমরা কারো কাছে ধর্ণা দিতে যাব না, আমরা দাবি আদায় করে নেব, আমরা দাবি আদায় করে নেব। সোজা আঙ্গুলে যদি না হয় তো বাঁকা আঙ্গুল করতে আমরা জানি। আহমদ শফী আমাদেরকে আঙ্গুল বাঁকা করা শিখিয়ে দিয়ে গেছে। সংগ্রামী জনতা, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী নেসারাবাদ দরবার শরীফের সম্মানিত পীর মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী। উপস্থিত হয়েছেন চরমোনার মরহুম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক আবুল খায়ের। উপস্থিত হয়েছেন সরসিনার পীর সাহেবের খলিফা নায়েবে আমির হিজবুল্লাহ জনাব মাওলানা ইবাদুল্লাহ মির্জা নুরুর রহমান বেগ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন চরমোনার পীর সাহেব রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা। কমিশন তারা যে প্রস্তাবগুলো করেছে এর ম্যাক্সিমাম প্রস্তাব হলো কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী। ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি আমাদের রক্তের উপর দিয়ে বর্তমান ক্ষমতায় বসেছেন, আমরা আপনাকে জীবন দিয়ে রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছি। অতএব আজকে যদি আমরা আপনাদের থেকে আমাদের ছায়া সরিয়ে নিয়ে যাই, আপনারা বাংলাদেশে একদিন থাকতে পারবেন না। পরিষ্কার কথা, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে, নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যদি এই প্রস্তাব পাশ করা হয়, আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি আমরা জীবন দিয়ে হলেও রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা নজরুল ইসলাম সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের অধ্যকার মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি আপনাদের সম্মুখে এই কথা বলতে চাই, সব যুগে কিছু লোকের মনমানসিকতা নষ্ট হয়ে গেছে। কাপুরুষ, তারা নারীদেরকে সামনে নিয়ে খেলতে চায়। আজ আমরা তাদের সামনে প্রকাশ্যে ঘোষণা করতে চাই, কারা নারীদেরকে সামনে নিয়ে খেলতে চায় তাদেরকে সামনে নিয়ে আসুন, আমরাও খেলতে প্রস্তুত।
সংগ্রামী তাওহীদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন মুফতি ফখরুল ইসলাম। সবাই রক্ত দিলাম আমরা, মার খেলাম আমরা, শহীদ হলাম আমরা, মামলা জেল খাটাবো আমাদেরকে। আবার এই মাঠে দাঁড়িয়ে বলে সাপ্লাই কেউ মরে নাই। তাহলে সাপ্লাই যারা শহীদ হয়েছে তারা কারা? আমি বলবো হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের নামে যে মামলা করা হয়েছে, ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী যে নারী নীতিমালা নারী কমিশন প্রস্তাব করেছে, এই প্রস্তাবনা বাতিল করবেন, ওলামায়ে কেরামের হেফাজতের নেতাদের মামলা প্রত্যাহার করবেন। রাজনীতি করে রাখবেন, আসমান দেখেছেন আসমানের বিশালতা দেখেন নাই, সমুদ্র দেখেছেন সমুদ্রের ঢের তরঙ্গ দেখেন নাই, পাহাড় দেখেছেন পাহাড়ের দৃঢ়তা দেখেন নাই, হেফাজতের সংগ্রাম দেখেছেন, হেফাজতের সংগ্রাম 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 দেখেন না। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি। نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتهدوا। আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত মহাসমাবেশে আগত দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের বিভিন্ন কর্মী, আমি একটা কথা বলতে চাই। নারী বিষয়ক সংস্কার কমিশন যে নীতিমালাগুলি দিয়েছে প্রথমে আমি পড়েছি, পড়ার পরে আমার মনে হয়েছে এই নীতিমালার ভিতরে তাসলিমার বন্ধ আছে। তখন সে একা দেয় নাই, তাকে দিয়ে দেওয়ানো হয়েছিল। সেই সময় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি মুকাররমের উত্তর গেটে সমাবেশে বলেছিলেন যে তাসলিমা হলো ইসলামের ঘরে একটা ছেঁচড়া চূর্ণি। শেখুল হাদিস বলেছিলেন অনেক সময় গৃহস্থের বাড়িতে ছেঁচড়া চোর ঢোকে শীত কেটে কিছু নেওয়ার জন্য। এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় না। বাড়িওয়ালা চোরের আনাগোনা দেখে চোরে একটু গলার আওয়াজ করলেই ওই চুন্নি নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। সত্যি শেখুল হাদিস হুজুর তখন বলেছিলেন তসলিমার মতো চুন্নিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করতে হবে না, একটা আওয়াজ করো, নিজের বাড়িতেও থাকবে না, ভয় পাবে, না জানি এখানেই আক্রমণ হয়। সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে, আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে। এজন্য হেফাজতে ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে। আশা করছি আজকের আওয়াজে কমিশন দিল্লির ওপারে যেতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির চট্টগ্রামের বিশিষ্ট আলেম হযরত মাওলানা আলী উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে এগুলি বাংলাদেশের তৌহিদি জনতার জন্য অত্যন্ত কলঙ্কজনক প্রস্তাব দিয়েছে। এ সমস্ত প্রস্তাব বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মেনে নিতে পারে না। আগামীর জন্য এই তৌহিদি জনতা এই ময়দান থেকে ঘোষণা করতে চায় যে এই বাংলা
বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতাদের দক্ষিণবঙ্গের অন্যতম মুরব্বী হযরত মাওলানা আকরাম আলী। হযরত মাওলানা আকরাম আলী। نحمده ونصلي على رسوله الكريم أن الأرض يرثها عبادي الصالحون। दिन जिंदा होता है हर करबला के बाद। এখন ঘাম ঝরতেছে, এই ঘামই একদিন ইনশাআল্লাহ শহীদের রক্তে পরিণত হবে। সেই শাহাদত অর্জন করার জন্য আমরা এই বর্তমান সরকারকে আর একটা বৈষম্য আন্দোলন দেখাইতে চাই। উনি ছাত্র বৈষম্য আন্দোলন দেখছে, কিন্তু এই দেশের তৌহিদি জনতার বৈষম্য আন্দোলন দেখে নাই। আমরা সেই আন্দোলন দেখাইয়া এদেশে ইসলাম কায়েম করেই ছাড়বো, আর নারী প্রতিবেদনকে আমরা বাতিল করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি নাতি হযরত মাওলানা হাবিবুল্লাহ নিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করতে পেরেছেন ইতিপূর্বে বাংলাদেশে যতগুলো নারী অধিকার নিয়ে যারা ইসলাম বিদ্বেষ ছড়াতে চেয়েছিল, তারা বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। তাসলিমা নাসরিনের মতো একটি কুলাঙ্গার, সে বাংলাদেশে যখন ইসলাম বিরোধী বক্তব্য রেখেছে, তাকেও বাংলার জমিনে তাকে টিকে থাকতে দেওয়া হয় নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামায়ে কেরামের নামে, প্রত্যেকটি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন। গাজা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরা আমার অপদস্থ হচ্ছে, মজলুম এবং নির্যাতিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর বাংলাদেশের সরকার তাদের পাশে আছে, এই বলে আশ্বাস প্রদান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জাকারিয়া নোমান ফৈজি। আলহামদুলিল্লাহ। আজকে মহাসমাবেশে প্রমাণ করেছে বাংলাদেশে ইসলাম থাকবে, নাস্তিকদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়। আজকে আমরা দাবি জানাই, যারা দেশে নাস্তিকবাদ করতে চায় অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং কমিশনকে বাতিল করতে হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, হেফাজতের নায়েব আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় হইল 2 মিনিট, এই জন্য কোনো বক্তব্য দিব না। আমি 2-3টা কবিতা শোনাবো আপনাদেরকে। अब फतह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। अब फतह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। दरिया की तरह चढ़ते रहो तुम, दरिया
जियालो आए लश्कर इस्लाम के जाबाज जियालो डॉक्टर यूनुस साहेब ব্যাপারে বলছি तेरा मजहब है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का तेरा मजहब है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी আমাদের দাবিগুলো কি বাস্তবায়নের জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে এর জন্য কারা কারা তৈরি করে দেখান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আমরা জুলাই বিপ্লবে রক্তের মাধ্যমে আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি আজকে ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত এই সরকার কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার যেই প্রচেষ্টা চালাচ্ছে যদি এই নারী কমিশন বাতিল করে এই প্রচেষ্টা থেকে ফিরে না আসা হয় তাহলে বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা আমিরের হেফাজতের নেতৃত্বে প্রয়োজনে ঢাকা অবরোধ করবেন শক্ত দিবে তারপর কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলার মাটিতে পাস হতে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ দক্ষিণ সাইডে স্টেজের বাম সাইডে একটু মেহরবানি সংগ্রামী উপস্থিতি বক্তব্য অনেক হয়েছে আমি আমার চট্টগ্রামের গর্ব হাটহাজারীর কৃতি সন্তান সারা বাংলাদেশের কৃতি সন্তান ইউনূস সাহেবকে বলতে চাই তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কুরআন বিরোধী আইন পাশ করতে চেয়েছিল সরকার হয়ে ধ্বংস হয়েছে আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে যান বাংলাদেশের উলামায়ে কেরাম তৌহিদি জনতা হাসিনার মতো আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে সাথে সাথে বলবো অনেক আলোচনা হয়েছে অনেক হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে আমরা জেলে ছিলাম কিন্তু হেফাজতের মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবিসি করা হচ্ছে আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে সাথে সাথে সর্বশেষ কথা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে যদি নারী আইন বাতিল না হয় আমি মুরব্বীদের প্রস্তাব করব আগামী 1 মাস পরে সারা বাংলাদেশ থেকে লং মার্চ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন জানতে চাই সবাইকে সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন আমার ভাই ফারাবী সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন বাংলাদেশের স্বাধীন রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে 2 নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন 2013 সালের শাপলার গণহত্যার জন্য
কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য মুরব্বীরা দিয়েছেন এবং মুরব্বীরা দিবেন, তবে আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মারছি, আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পোড়াইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে ওলামায়ে কেরামদেরকে অত্যাচার করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, মামলাগুলোকে দ্রুত শেষ করে দিন, অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন। আর আমরা আমাদের নেতাকে বলি, আমির হেফাজত তথা হেফাজতের নেতৃবৃন্দকে বলছি, আপনারা আহ্বান করেছেন, আজকে আমরা দাওয়াতির বেশে এসেছি। আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করবো ইনশাআল্লাহ। আপনারা আহ্বান করেছেন, আমরা কাফেরের টুপি পরে এসেছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন, প্রয়োজনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, আগামী দিনের স্বপ্ন মহাসচিব হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফ্রিদি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد। হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত অধ্যকার এই মহাসমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম, দেশ ও জাতির কাণ্ডারি, দায়িত্বশীল হযরত, সহবর্তী উদ্যানে আগত সমবেত লক্ষ লক্ষ সংগ্রামরত মুজাহিদ ভাইরা, শাপলার খুনিরা পালিয়ে গেছে, হেফাজত পালিয়ে যায়নি, বরং বুক টান করে এখনো টিকে আছে। কেন টিকে আছে? শাহাদাতকে আলিঙ্গন করে, জেল জুলুমকে আলিঙ্গন করে এখনো হেফাজত টিকে আছে কেন? ইমানের উপরে যদি আঘাত আসে, ইসলামের উপরে যদি আঘাত আসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এই আঘাতগুলোকে রক্ত দিয়ে প্রতিহত করার জন্য হেফাজত এখনো টিকে আছে। সাথী ও বন্ধুগণ, আমার সংগ্রামী মুজাহিদ ভাইরা, নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেলও সমান হয় না। নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে আঘাত করে, তারা পাগল, অথবা তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের দোষর। আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করেই ছাড়ব। সাথী ও বন্ধুগণ, কালকে যদি কেউ কোর্টে রিট করে, কোন চাকুরিজীবী পুরুষ যদি কোর্টে রিট করে যে আমার চাকুরিজীবী স্ত্রী
সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায়, তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি চাই। তাহলে আদালত তাকে পাগল হিসেবে ট্রিট করবে, সারা দুনিয়ার সবাই তাকে ম্যাড আর মস্তিষ্ক বিকৃত হিসেবে ট্রিট করবে। যারা এই জায়গায় আবেদনকারীকে পাগল বলে, আমরা তো আজকে হেফাজতের মঞ্চ থেকে বলতে চাই, তথাকথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইসলাম বিরোধী প্রস্তাবনা দাখিল করেছে, আল্লাহর দেওয়া পারিবারিক উত্তরাধিকার আইনকে বিলুপ্ত করার প্রস্তাব করেছে, তারা তো ডবল পাগল। এই পাগলদের প্রস্তাব বাংলার জমিনে চলবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর বাংলাদেশে প্রয়োজনে আবারও রক্ত ঢালা হবে। ইসলাম বিরোধী কোন চক্রকে সামনে আসতে দেওয়া হবে না, সামনে আসতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের মতো আগামীতেও রাজপথে সদা সরব থাকবে। করিডোর প্রশ্নে বলতে চাই, যুক্তরাজ্যের বার্মা অ্যাক্ট এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কোন রকম রাজনৈতিক সংলাপের আয়োজন না করে অন্তর্বর্তী সরকার গোপনে গোপনে মানবিক করিডোর দিতে সম্মত হয়। আমরা পরিষ্কার বলি, এই করিডোর আমরা মানি না, এই করিডোর মানি না। রক্ত দেওয়া হবে, করিডোর দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, সবাইকে সাথে নিয়ে বলতে চাই, শাপলার খুনিদের বিচার চাই। 57 জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। 21 সালে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিচার চাই। 24-এ যারা গুলি চালিয়েছে তাদের বিচার চাই। যাওয়ার আগে স্লোগান তুলতে চাই, বিচার চাই, বিচার চাই, খুনি আওয়ামী লীগের বিচার চাই। একসঙ্গে আওয়াজ তুলুন, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আওয়াজ তুলুন, বিচার 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 চাই। জোরসে আওয়াজ তুলুন, খুনি আওয়ামী লীগের বিচার চাই, বিচার 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 চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম মিজানুর রহমান সাঈদ, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির, সংগ্রামী আলেম হযরত মাওলানা আব্দুল আউয়াল। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত মহাসমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবর্গ, সামনে উপস্থিত তৌহিদি জনতা, সাংবাদিক ভাইরা, আমরা আলোচনা বক্তৃতা যথেষ্ট শুনেছি। আমরা দাবি করতে চাই, নারী সংস্কার নামে যে প্রতিবেদন তারা তৈরি করছে, এই নারীদেরকে তাদের সহ, তাদের দাবি সহ এদের সকলকে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক এবং তাদের সমুচীন জবাব, সমুচীন শাস্তি তাদের জন্য বাধ্যতামূলক করা হোক। বিশেষ করে হেফাজতের 13 সালের শহীদদের রক্তের নজরানা এবং 21 সালের 24
সালে সমস্ত শহীদদের রক্তের নজরানা দিয়ে সমস্ত ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আমরা সকলে মুজাহিদি কাফেলায় নাম দিয়ে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত থাকি। ইসলামের বিরুদ্ধে যত কোনো আইন প্রণয়ন করতে যারা যাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে এই সমস্ত আইন প্রণয়ন করতে যাচ্ছ, তোমরা রং দেখেছো, এখনো রঙের ডিব্বা দেখো নাই। তোমরা গুগু দেখেছো, গুগুর ফান দেখো নাই। এই দেশের তৌহিদি জনতা, আলেম ওলামারা যখন তারা মুজাহিদি কাফেলায় নাম দিবে তখন তোমাদের পালাবার জায়গাও থাকবে না। এই জন্য তোমাদেরকে সোচ্চার ভাবে আমরা বলে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। বাংলার জমিনে বাংলার স্বাধীনতা, বাংলার শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ ক্ষমতায় টিকতে পারে নাই, আগামী দিনে তোমরাও কেউ টিকতে পারবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আজকের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম শোক প্রকাশ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, এদেশের আলেমকুল শিরোমণি আল্লামা সুলতান যোগ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকাম দান করুন। আজকের এই সমাবেশ আবার প্রমাণ করেছে হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চালায় হেফাজতকে ধ্বংস করা যায় নাই। আজকে শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 15 বছর দেশি সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড, নির্যাতন চালিয়েছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতাকর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনে নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম। সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের পথন কণ্ঠা দেখিয়েছিল। সুলহ হুদায়বিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কিন্তু ভোটে হয়েছে, ভোটে মক্কার সময়ে শাপলা চত্বরে পথের ঘণ্টা বেজেছিল। 2024-এ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে।
করেছিলেন। তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আযানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন, তার জবান থেকে জোরে আওয়াজ হয়ে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফলতা আমাদের বাড়িতে আসছে, যেই পেশাদার পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে, কল্পনাও করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন নাই, আন্দোলন করেন নাই। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন, তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন। আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে, দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে, যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমার ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদার প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা বলতে চাই। আপনাদের যদি এতই ইচ্ছা হয়, আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে, আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপা দিবেন, পিঠারা বস্তা বলে দেবে, আস্তা বলে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুখের করে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে, আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। নতুবা আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোন গ্রুপকে প্রশ্রয় দেন, বাংলাদেশে ইসলামিক বিরুদ্ধে কোন আইন, কোন সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই। শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে, সেই শক্তি বাংলাদেশে নাই। কিন্তু আওয়ামী লীগ যেইভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত উঠায় নেব, আপনার বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হব। শেষ কথা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালাইছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশটাকে যেইভাবে লুণ্ঠন করেছেন,
শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না, শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দিতে হবে। বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটি আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাই শেষ কথা বলবো, ইসলাম থাকলে আমরা থাকবো। আস্তে করে আস্তে 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 আমি আমার কথা বলছি আপনাদের কাছে, বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে, লাশের উপর দিয়ে আসতে হবে। উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরের পক্ষ থেকে লিখিত বক্তব্য। সম্মানিত হাজরিন, আজকে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জালিম ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানো স্বাধীনতা ফিরে পাই, যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতা আল্লাহ পাকের দান। গত 15টি বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2013 সালের শাপলার গণহত্যা, 21 সালে মোদী বিরোধী আন্দোলনের শহীদ পিলখানা ও 24 জুলাই আগস্টের সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। আহতদের জন্য মন খুলে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে, সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র থেমে নেই। উপরন্তু মানবিক করিডোরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের রাজনৈতিক লড়াইয়ের সাথে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবার গড়ে তুলতে হবে। দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি নারী বিষয়ের সংস্কার কমিশন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। সাম্রাজ্যবাদের ফাংখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য, পরিবার কাঠামো ধ্বংস করার পাশ্চাত্য পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এনজিওবাদী গোষ্ঠী